তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ইটস ইওর ক্যাপ্টেন শাহরিয়ার। তো রিসেন্টলি আমি একটা ওয়েবসাইট বানাইছি যেটার নাম হচ্ছে ডেজার্টোস। তো এইটার কেস স্টাডিজটাই হবে হচ্ছে আজকের ভিডিওটার মূল বিষয়। অ্যান্ড কিভাবে কি করে বানাইছি আমি, অ্যান্ড কি মানে প্রসেসটা কি ছিল তোমাদেরকে আজকে সব কিছু দেখাবো। অ্যান্ড হ্যাঁ, আমি কিন্তু প্রফেশনাল না, আমি নিজেও শিখতেছি। তো তোমরা যারা শিখতেছো এই ভিডিওটা দেখে তোমরাও কিছু আইডিয়া নিতে পারো ইনশাল্লাহ। তো এই ওয়েবসাইটটার মেইন যেই আইডিয়াটা ছিল সেটা হচ্ছে একটা শপ, হ্যাঁ, যে এটা হচ্ছে একটা ডেজার্ট শপ, যেটা হচ্ছে হালাল ডেজার্ট অথবা যাই বলো হালাল ফুড প্রোভাইড করে। অ্যান্ড এটা হচ্ছে ওরা হচ্ছে ডেলিভারি করে যেখান থেকে। এখানে যেমনটা দেখতে পারতেছো খুবই রিজনেবল প্রাইসে এখানে একটা H1 ট্যাগ আসছে, মানে হেডলাইন আসছে ওয়েবসাইটটার হিরো সেকশনে। তো এই ওয়েবসাইটটা আমি বানাইছি হচ্ছে ভিট দিয়ে অ্যান্ড পিওর HTML CSS আর জাভাস্ক্রিপ্ট। আর অ্যানিমেশনের জন্য এখানে আমি হালকা পাতলা অ্যানিমেশন দিছি, ওইটার জন্য একটা CSS লাইব্রেরি ইউজ করছি। লাইব্রেরিটার নাম হচ্ছে animate.css। তো ফার্স্ট অফ অল এইটার যেই ফার্স্ট ভুলটা আমি করছিলাম সেটা হচ্ছে আমি এটার কোনো ডিজাইন করি নাই আগে, কিন্তু ডিজাইন করাটা আগে উচিত ছিল। আমি আগেই ডেভেলপ করা শুরু করছিলাম, কিন্তু যদি আমি ডিজাইন করে করতাম ওয়েবসাইটটা তাহলে আরেকটু বেটার করা যায়, তো রেজাল্টটা আরেকটু বেটার আসতো। তো যাই হোক, সমস্যা নাই। অ্যান্ড এইটা অ্যাকচুয়ালি আমার পোর্টফোলিওতে দেওয়ার জন্য আমি নিজের একটা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এজেন্সি খুলছি, টেকসাবাকা। তো ওইটার পোর্টফোলিওটার জন্য এইটা হচ্ছে মেনলি আমি বানাইছি। তো এটা আমি একা বানাইনি, আমার সাথে আমার পার্টনার আমাকে হেল্প করছে। তো ফার্স্ট অফ অল যেটা করছিলাম আমি সেটা হচ্ছে ভিড ডাউনলোড করছিলাম। করার পরে এটা হচ্ছে একটা কম্পোনেন্ট বেসড ওয়েবসাইট, ঠিক আছে, মানে সব কিছু আমি কম্পোনেন্ট করে অ্যাকচুয়ালি বানাইছি। তো এখানে হচ্ছে সব কিছু অর্গানাইজড আছে সুন্দর মতন। এখানে কম্পোনেন্টস ফোল্ডারে সব যতগুলো কম্পোনেন্টস আছে যেমন হিরো, হেডার এক্সেট্রা। তো এইভাবে করে বানাইলে হয় কি, তোমার যেই ওয়েবসাইটের যেই ফাইল স্ট্রাকচারটা থাকে ওইটা অর্গানাইজ থাকে। পরে যে মনে করো তুমি কিছু চেঞ্জ করবা তাহলে সেটা ইজিলি চেঞ্জ করতে পারবা তুমি। আচ্ছা, তো যাই হোক, এই ওয়েবসাইটটাতে যা যা আছে আমি তোমাদেরকে সেটা বলি। তো এইখানে ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি একটা হিরো সেকশন আছে, একদম বেসিক হিরো সেকশনটা। ফার্স্টে এটা হচ্ছে 2 কলাম লেআউট, হ্যাঁ। এক সাইডে হচ্ছে তোমার কন্টেন্টগুলো দেওয়া আছে, একটা কল টু অ্যাকশন বাটন দেওয়া আছে, আর একটা সোশ্যাল প্রুফ দেওয়া আছে। এটা দিলে হয় কি, যে তোমার ওয়েবসাইটটা ভিজিট করতেছে সে বুঝতে পারে যে এটার কেমন কি রেটিং, সবাই কিভাবে রেসপন্স করছে এটার উপরে। তো এখানে আমি একটা দিছি যে 10,000 কাস্টমার্স মান্থলি আসে। যাই হোক, আর এই সাইডে একটা আমি ইমেজ দিছি, এটা আমি ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করছি। যাই হোক, এটা হচ্ছে এনাফ, হ্যাঁ। আর এইখানে তুমি ট্রাই করবা হেডলাইনটা ভালো মতন দেওয়ার, কারণ হেডলাইনটাই অনেক কিছু মিন করে। এখন হেডলাইনটাতে যদি তুমি ভালো মতন না দিতে পারো তাহলে কিন্তু যে ইউজার সে কিন্তু চলে যাবে। অ্যান্ড নিচে এই হেডলাইন সম্পর্কে কিছু বললা তুমি, মানে এক্সপ্লেইন করলা। যাই হোক, তো এখানে আমি দিছি, এটা কোনো ব্যাপার না। আর উপরে ডেজার্ট, আচ্ছা আমি এখানে একটু দেখাই। হেডারে কিছুই নাই, হ্যাঁ। হেডারে 3টা ন্যাভিগেশন বাটন আছে আর একটা এটা কি বলে, এটা হ্যাঁ এটাও একটা কল টু অ্যাকশন বাটন। এটাতে তুমি দেখতে পারবা, মেনু দেখতে পারবা। যদিও আমি মেনুটা অ্যাড করি নাই, বাট ফিউচারে করব। যদি তোমরা কোনো আইডিয়া দিতে পারো কমেন্টে আমাকে বলতে পারো। আর এইখান দিয়ে হচ্ছে অর্ডার নাও, এখান দিয়ে অর্ডার দিতে পারবে। বাট যেহেতু এটাতে কোনো ব্যাক এন্ডের কাজ নাই, সো এটা জাস্ট স্ট্যাটিক ফুল ফ্রন্ট এন্ড। নেক্সটে যেটা আসছে সেটা হচ্ছে অ্যাবাউট সেকশনটা। এটাও সেম, ফার্স্ট লেআউটের থেকে পুরাটা সেম কপি। জাস্ট আমি ইমেজটা হচ্ছে বাম সাইডে দিছি আর কন্টেন্ট গুলা এই সাইডে দিছি, ডান সাইডে দিছি, নাথিং মাচ। আর এইখানে কালার্স গুলা যে চুজ করছে, আমার ফার্স্টে আমি অন্য কালার দিছিলাম, তো ওই কালারটা পরে আমরা চেঞ্জ করছি। আমার পার্টনার আমাকে বলছিল যে এই কালারটা দিলে ভালো হবে। পরে আমরা ইমেজ থেকে কালার প্যালেট চুজ করে তারপরে দিছি। তো কালারটা কেমন হয়েছে কমেন্টে বলতে পারো। আচ্ছা, তো অ্যাবাউট আছে তেমন কিছু দেই নাই। অ্যান্ড অ্যাবাউট আছে তোমার যেই মানে যেটা নিয়ে ল্যান্ডিং পেজটা বানাচ্ছ অথবা ওয়েবসাইটটা বানাচ্ছ সেইটার যে ডিসক্রিপশনটা সেটা কিন্তু ভালো মতন দিতে হবে, যাতে ওইটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারে। তো এটার মাধ্যমে যে ইউজার সে কিন্তু আরো জানতে পারবে, মানে এই ডেজার্টস সম্পর্কে সে আরো জানতে পারবে। আচ্ছা, তারপরে এইখানে আমি আরেকটা জিনিস দিছি, এটা হচ্ছে রিভিউ সেকশনের শুরু, ঠিক আছে। তো এইখানে শুরুটা ওয়াই শুড ইউ ট্রাই ডেজার্টস, মানে আমি এখানে ট্রাই করছি কি একটা কম্পোনেন্টস আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা একটা ইউটিউব চ্যানেল থেকে আমি এটার সম্পর্কে জানতে পারছিলাম। এটা হচ্ছে মানে বেসিকলি যেসব ল্যান্ডিং পেজেসগুলো আছে যেগুলো সেলস কনভার্সন রেট আনার জন্য ইউজ করে। তো ওইখানে মানে এটার মেইন ইয়াটা হচ্ছে কি, যে
এইটা ছাড়া কি হবে অ্যান্ড এটা যদি ইউজ না করো তাহলে কি কি ক্ষতি হইতে পারে তোমার। তো ফার্স্ট অফ অল এইটা আমি এখান থেকে ইন্সপিরেশন নিছিলাম, নেওয়ার পরে ফার্স্টে হচ্ছে ডেজার্টস ফ্রম আদার শপ, মানে অন্যান্য শপ থেকে ডেজার্টস যদি নাও তাহলে কি হবে, আর ডেজার্টস থেকে যদি ডেজার্টস নাও তাহলে কি কি হবে। তো এটা একটা কম্পারিজন মতন যে উইথ আর উইদাউট। তো এটা ইম্পর্টেন্ট, কারণ কি যে তোমার তুমি ধরো ওয়েবসাইট বানাইলা, এখন এটার কিছু ভ্যালু প্রোভাইড করার জন্য কিছু তো অ্যাড করা লাগবে, রাইট? তো এই কারণে এটা আই থিঙ্ক দেওয়া উচিত। সব জায়গায় দেওয়া উচিত না, বাট যে সব জায়গায় দেওয়া যাবে সেই সব জায়গাতে দেওয়া উচিত। অ্যান্ড আমি এখানে দিছি যে অন্যান্য ডেজার্ট শপ থেকে এটা হারাম হইতে পারে, হার্মফুল হইতে পারে, আনহাইজেনিক হইতে পারে, বেশি দাম হইতে পারে এবং ওরা কম ফুড প্রোভাইড করতে পারে। বাট ডেজার্টস থেকে নিলে 100% হালাল হবে, ইটিসি মানে এগুলো আমি দিছি। আচ্ছা, এইটা দিলাম। এরপরে আমি যেটা অ্যাড করছি সেটা হচ্ছে কাস্টমার্স রিভিউ। এটা দেওয়া আই থিঙ্ক ঠিক, আবার নাও দিতে পারো, বাট মোস্ট অফ দ্য টাইম ল্যান্ডিং পেজেসে এইগুলো দেওয়া উচিত আই গেস। তাইলে হচ্ছে যে ইউজার, নতুন ইউজার, সে বুঝতে পারবে যে কি করলে, মানে সে বুঝতে পারবে যে এটা অন্যরা যারা ইউজ করছে তারা কেমন পাইছে। তখন নতুন ইউজারটা সার্ভিসটা মানে ওয়েবসাইটটা অথবা যাই বলো এটা ইউজ না করে বুঝতে পারবে যে এটার মানে বেনিফিটসগুলো কি, মানুষ কিভাবে উপকৃত হয়েছে। তো এখানে আমি 3টা কার্ড দিছি, ওকে, একদম বেসিক। আর এটা কিন্তু ফুললি ডেমো একটা প্রজেক্ট, তো এটাকে সিরিয়াসলি নেওয়া দরকার নেই। বাট স্টিল যদি এমন কোনো কিছু থাকে যেটা ইমপ্রুভ করা যাবে তাহলে অবশ্যই বলতে হবে, হ্যাঁ, আমাকে কমেন্টে বলবা। আচ্ছা, তো এইখানে 3টা আমি রিভিউ দিছি, অ্যান্ড রিভিউ এখানে স্টার্স দিছি যাতে বুঝতে পারে যে কে কতটুকু পছন্দ করছে। অ্যান্ড তারপরে এটা কিন্তু জাস্ট একটা ওয়েবসাইট না, হ্যাঁ, এটা ল্যান্ডিং পেজ জাস্ট এমন কিছু না, এটা জাস্ট একটা ফ্রন্ট এন্ড স্ট্যাটিক পেজ যেটা ডেজার্টসের অ্যাপ ডাউনলোড করার জন্য তোমার করে। তো সব কিছু শেষে আমি এই যে ওদের ডেজার্টসের যে মোবাইল অ্যাপ আছে ওইটা ডাউনলোড করার একটা সেকশন দিছি, হ্যাঁ, যাতে মানে এই ওয়েবসাইটটার মূল মোটিভটাই হচ্ছে এইটা যে এদের যে অ্যাপ আছে এটা সম্পর্কে জানা। তো আই থিঙ্ক বুঝতে পারছো তোমরা। তো এই সেকশনে বেশি কিছু নাই, জাস্ট অ্যাপেল স্টোরের আইকন আর গুগল প্লে এর আইকন, দেন ডাউনলোড আওয়ার মোবাইল অ্যাপ। আচ্ছা, এখানে একটা স্পেস দিতে ভুলে গেছি আমি, ওকে। তো এটা আমি পরে ফিক্স করবো না, যাই হোক। আর তারপরে বেশি কিছু না, তারপরে জাস্ট ডেজার্টসের একটা ফুটার দিয়ে দিছি, অ্যান্ড এটা কাদের দ্বারা ডিজাইন হয়েছে এটা মানে কপিরাইট, তারপর আরো যা যা দেওয়া লাগে ওইগুলো দিয়ে দিছি। আর একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবা কি যে এখানে কিন্তু আমি একটা কাস্টম কার্সর মানে স্ক্রলার দিছি, ঠিক আছে? তো এটাও দেওয়া যায় ইজিলি। তো এইটাই হইতেছে। হ্যাঁ, এটা বানাইতে আমার প্রায় 15 দিন মতন সময় লাগছে, বিকজ আমি পাশাপাশি অন্যান্য কাজও করি। যাই হোক, আর আমার একটা ইংলিশ চ্যানেল আছে, তো ওটা সাবস্ক্রাইব করে দিও তোমরা যদি দেখতে চাও ভ্যালুয়েবল কন্টেন্ট, ওইখান থেকে অনেক কিছু শিখতে পারবা। তো এইভাবে করে আমি একটা ডেজার্ট শপের ওয়েবসাইট বানাইছিলাম, অ্যান্ড এইখানে সোশ্যাল আইকনসগুলো দিছি। অ্যান্ড ওয়েবসাইটটা কিন্তু পুরাটাই রেসপন্সিভ, ঠিক আছে? মানে কোনো সমস্যাই হবে না এটা অন্যদের চালাইতে। এটা যে কেউ যে কোনো ডিভাইসে চালাইতে পারবা, অ্যান্ড সাইজগুলো সব কিছু সুন্দর মতন কাজ করবে। এটা হচ্ছে ফুললি রেসপন্সিভ, অ্যান্ড ন্যাভিগেশন বারটাও কাজ করে পারফেক্টলি। তো এইটাই হচ্ছে ডেজার্টসের কেস স্টাডিজ। আর এইভাবে করে আমি বানাইছিলাম এই ওয়েবসাইটটা। ডামি ওয়েবসাইট হইলেও এটা কিন্তু প্রফেশনাল ওয়েতেই বানানো। যদি আমি কোনো ক্লায়েন্ট পাই তাহলে কিন্তু এইভাবেই বানাবো, হ্যাঁ। আই থিঙ্ক তোমরা প্রসেসটা বুঝতে পারছো। বাট এইখানে একটা ভুল হচ্ছে কি, আগে আমি ডিজাইন করি নাই। বাট ডিজাইনটা যদি আগে করতাম তাহলে এইটা আরেকটু ওয়েবসাইটটা বড় বানাইতে পারতাম, অ্যান্ড ওয়েবসাইটের আরও বাকি যেসব জিনিসপত্র আছে এগুলো একটু সুন্দর হইতে পারতো। এটাই ছিল আজকের ভিডিও। আর তোমরা যদি এই চ্যানেলে আমার এটা ফার্স্ট ভিডিও, তো আমার আরেকটা ইংলিশ চ্যানেল আছে, ওইখানে আমি ইংলিশে ভিডিওস ছাড়ি। তো ওইখান থেকে অনেক কিছু টিউটোরিয়ালস, তারপর আর অনেক কিছু ইনফরমেশন ভিডিও পাবা। তো এটা সাবস্ক্রাইব করে দিতে পারো, আর এটাও সাবস্ক্রাইব করতে পারো। ফিউচারে অনেক ভ্যালুয়েবল কন্টেন্টস আসতে যাচ্ছে। তো ইটস ইয়োর ক্যাপ্টেন শাহরিয়ার সাইনিং অফ। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। পিস।